বাংলাদেশের সিনেমা আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে এটা বানানোর চেষ্টা করছি যে আমরাও পারি। সো ওটাই আমাদের চেষ্টা ছিল পুরো টিমের। এটার জন্য আসলে টিম আমাদেরকে পুরো সাপোর্ট করছে এবং এটা আমরা আমাদের কাজ করতে যেয়ে বুঝছি যে আমাদের ইউনিটিটা এক ছিল বলে আমরা আসলে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা কাজ আমরা প্রেজেন্ট করতে পারছি সবার জন্য। যখন আমি দেখতেছি যে সব বয়সের মানুষই আসলে এটা এনজয় করতেছে, তখন আসলে ভালো লাগাটা অনেক বেড়ে গেছে, অনেক অনেক বেশি ভালো লাগতেছে। জি, আমাদের টিম এটা নিয়ে কাজ করতেছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের সিনেমা যাবে। আমাদের সিনেমাটা ইন্টারন্যাশনাল মার্কেটে যাতে সবাই দেখতে পারে সেটা নিয়ে কাজ করা হচ্ছে এবং খুবই দ্রুত এটা বাস্তবায়ন হয়ে যাবে ইনশাল্লাহ। এক্সপিরিয়েন্স ফ্যান্টাস্টিক, এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর আমার মনে হয় যেহেতু আমিও একজন মিউজিশিয়ান, সো দ্য ফিল্ম ইজ অল অ্যাবাউট রক স্টার। সো একটা মিউজিশিয়ানের এবং একটা আর্টিস্টের লাইফ আসলে কতটা ক্রিটিক্যাল হতে পারে, কতটা সুন্দর হতে পারে, কতটা খারাপ হতে পারে, সব দিকগুলোই আমি খুব ভালোভাবে দেখেছি আমার আশেপাশেও সমস্ত আর্টিস্ট এবং মিউজিশিয়ান। সো আমি রিলেট করতে পেরেছি বলেই আমি এই কাজটা করেছি এবং খুব ছোট একটা চরিত্র আমার এখানে। রুশো আমাকে একটা খুব ছোট চরিত্র দিয়েছে, বাট ওই চরিত্রটাই আমার কাছে অনেক ইউনিক লেগেছে। সো ভালো লেগেছে বলেই আমি আসলে এই কাজটা করেছি এবং আমার অবশ্যই সাকিব খান আছেন, মেগাস্টার আছেন আমাদের এটার সাথে এবং এটা তো অবশ্যই একটা প্লাস। আসলে সবাই আমার কাছ থেকে ইন্টারভিউ চাচ্ছে, কিন্তু ওই দেশে আমি এখনো অব্দি সময় করে উঠতে পারিনি, ইভেন আমি এখানে আসতেও পারিনি, বিকজ আমি একটু ঢাকার বাইরে ছিলাম। সো আস্তে আস্তে আই থিঙ্ক কথাবার্তা বাড়বে এবং ওদের সাথেও এঙ্গেজমেন্ট হবে। তার সাথে কাজ করার অভিজ্ঞতা আসলে প্রথমে ভয় পেয়েছিলাম, অফকোর্স হি ইজ আ মেগাস্টার, বাট ওনার সাথে যখন সামনাসামনি দেখা হয় এবং ওনার সাথে কথা হয়, ইভেন শুটিং করার আগে একদিন আমরা যখন কথা বলি আমাদের ক্যারেক্টার নিয়ে, আমরা কিভাবে শট দেবো এবং কিভাবে কি করবো, সো তখন ওনার সাথে কথা বলার পরই কিন্তু আসলে ভয়টা পুরোপুরি ভেঙে যায়, বিকজ উনি এত হাম্বল এবং উনি এত রেসপেক্টফুল এবং কাজের প্রতি অনেক ডেডিকেটেড। সো ইট ওয়াজ আফটার আমরা প্রথমবার যখন কথা বলি তারপরে জিনিসটা আসলে খুবই স্মুথ হয়ে যায়। সো দেখেন, রকস্টার তো অনেক আছে সারা পৃথিবীতে, সবাই যে একই রকম হবে তা না, বাট রকস্টারের মতো একটা এত সুন্দর গল্প রুশো এটা বানিয়েছে। সো অবশ্যই কানেক্ট করতে পেরেছি বলেই আমি এটার সাথে যুক্ত হয়েছি। সো অবশ্যই কানেক্ট করতে পেরেছি অ্যান্ড ইট ওয়াজ গ্রেট, ইট ওয়াজ রিয়েলি নাইস। অবশ্যই দেখা যাবে, কয়েকটা কাজের খবর অবশ্যই আসবে, আপনারা সাথে থাকেন, আপনারা দেখতে পাবেন। এমন না যে শুধুমাত্র গানের জন্য গান বানাইছে, প্রত্যেকটা গান আসলে যে অনেক সাধনার ফসল এই গানগুলো। এবং আমি জানি না, ধরেন খারাপ লাগুক ভালো লাগুক এটা আপেক্ষিক, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা গান আপনার সাথে ক্যারি করবে, গানটা আপনার সাথে থাকবে এবং এরকম। এবং এটা সাকিব খান করেছে, এটা এটা চেরি অন টপ আর কি। গানগুলো যদি সাকিব খান না করতো তাও আমি বলতাম এগুলো আমার সবগুলো গান আমার প্রিয়। সাকিব খান করছে তার মানে এটা আরও স্পেশাল, কারণ হচ্ছে এরকম তো আমরা তো চাই আমাদের গান, সুন্দর গান বেশি মানুষ শুনুক। তো যখন সাকিব খান এটা রিপ্রেজেন্ট করে তখন আসলে বাই ডিফল্ট বেশি মানুষের কাছে যায়। সো এইটা আমার জন্য অনেক প্রাপ্তির এবং আমি আশা করবো মানুষজন সিনেমাটাও দেখবে, কারণ সিনেমাটা একটা রিয়েল হার্টের স্টোরি বলতেছে এবং আমরা যেরকম দেখি সিনেমায় হয়তো ওই রকম না, যে কারণে ঢাকা হয়তো চিরাচরিত অ্যাকশন সিন নেই, চিরাচরিত চেসিং থ্রিলিং নাই, কিন্তু একটা এরকম একটা ইউনিক ক্যারেক্টার সাকিব খান করছেন, রুশো বানাইছে, সব কিছু না আমার কাছে এক্সট্রা স্পেশাল। এবং আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াটা একটা আজব জায়গা ভাই। সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা পাবলিক টয়লেটের দেয়ালের মতো, যে আপনি কাউকে থামাইতে পারবেন না, যে এরকম আর কি। তো অনেকে আছে না, আমি ওই দেয়ালে লেখা পড়ে বিব্রত হয়ে গেলাম আর গেলাম না পাবলিক টয়লেটে। আমি এটা বলতেছি, আমি বললাম যে এরকম আসলে সিনেমাটা মানুষের দেখা উচিত, গানগুলো শোনা উচিত, দ্যাটস ইট। এইটুকু আমি বলতে পারি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা আসলে আপনাদের হাতে। এইটা না আমার কাছে টু বি অনেস্ট, আমি কি বলবো, এরকম অনেক ফিল্মই আমার কাছে, যেমন আমি অনেক ফিল্ম এইটা এই প্রশ্নটাও না ভাই আপেক্ষিক। আমার কাছে মনে হয়েছে কি, যে ধরেন আমি ঠিক এটার উত্তর দিতে পারবো না, কারণ এটা আমার জায়গায় যদি অন্য কেউ গাইতো আমি বলতে পারতাম এটা সাকিব খানের কলেজে যাইতেছে। এইটা তো আমি এটা মাত্রই দেখতেছি এবং আমি শুনতেছি, তো আমার এটার অ্যান্সার নাই আসলে এটা। কারণ এটা যে অনেকে বলতেছে যে ইউটিউবে যে আল্লাহ দেখে মানুষের সাকিব খানই গান গাচ্ছে, আবার অনেকে বলতেছে যে কী গান এটা, সাকিব খানের মিলতেছে না। সো আমি যদি নেই, আমার দুইটাকেই নিতে হবে, নাহলে কোনোটাকে আমি নিতে পারবো না। সো এখন আপনারা বলেন যে কোনটা রাইট। এখন আমি যেটা বলতে চাই, আমাকে উড়িয়ে দাও, এটা আমরা 2 লাইন শুনতে চাই। আমি আমাকে উড়িয়ে দাও গাইতে পারবো না, প্লিজ প্লিজ। কিন্তু আমাদের আরো অনেক সুন্দর সুন্দর গান আছে। আসলে সিনেমা হলে গিয়ে তো দেখা যায় যে একটা অল্প সংখ্যক মানুষ হলে গিয়ে দেখতে পারতেছে, তো
তো আমি আশা করবো রকস্টার টিমের কাছে, রুশোর কাছে, সবার কাছে যে গানগুলো যাতে আসলে আরও ছাড়ে। এবং আমি বললাম না যে আমার একটা কনভিকশন আছে যে প্রত্যেকটা গান আসলে মানে থাকে না হৃদয়গ্রাহী গান, এবং এই গানগুলো বাংলা লিটারেচারের সাথে যেমন জড়িত, বাংলার গানের সুরের সাথে যেমন জড়িত, মানে এবং ইট ইজ সো অরিজিনাল, সো রুটেড ইন বাংলা মিউজিক। সো আমি এটাই বলবো যে গানগুলো নিয়ে আমি এক্সাইটেড। আমি চাই মানুষজন গানগুলো শুনুক, এবং আপনারা যেহেতু আমাকে গান গাইতে বলতেছেন 2 লাইন, আমি তো একটু লাজুক টাইপ, আমি রকস্টার টাইপ না, আমি একটু শাই। সো পারবেন আপনি, আমরা আছি।